আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা ত্রিকোণমিতির পর্ব নাম্বার 10 আমরা কিছু প্রমাণ করব ত্রিকোণমিতির। সেটা এই প্রশ্নটা দেখো, অঙ্ক নাম্বার 6 এর কতে দেখো 1/sec² a প্লাস 1/cosec² a ইকুয়াল টু 1। এখন এই 1টা আমরা এই সমাধান করব, কিভাবে 1টা হয় দেখো। আমরা এই অঙ্কটা আমরা করি, দেখি কি হয়। লেফট হ্যান্ড সাইড অর্থাৎ বাম পক্ষ কি আছে 1/sec² a, কি আছে এখানে 1/sec² a প্লাসের প্লাস, তারপর আছে 1/cosec²a। দেখো উত্তর মিলাইতে হবে আমাদের কত 1। তো আমরা শিখছিলাম 1/sec, sec কেন দেওয়া হবে cos লাগার কারণে, তাহলে 1/sec এর সাথে cos এর সম্পর্ক, তাহলে cos মাথার ফেস স্কয়ার আছে স্কয়ার দিলাম প্লাসের প্লাস 1/cosec, cosec কার সাথে সম্পর্ক আছে সাইনের সাথে, তাহলে 1/cosec সমান কি সাইন, আর এখানে কি আছে স্কয়ার আছে। আর আমরা শিখছিলাম sin² a প্লাস cos² a সমান 1 রাইট হ্যান্ড সাইড। মানে এই অঙ্কটা করার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের একটাই, এই সূত্রটা তোমাদের মনে আছে কিনা, আমরা পর্বে 1 নম্বর পর্বে এই সূত্রটা প্রমাণ করলাম sin² a প্লাস cos² সমান 1। তো সেম ভাবে আমরা এই ধরনের অঙ্ক আরেক দুইটা আছে 6 নম্বরে ক, আরও দুইটা অঙ্ক আছে, আমরা সেটা একটা প্রমাণ করি। দেখো এখন হচ্ছে সেম ভাবে আরেকটা কোশ্চেন দিচ্ছে 6 এর খতে 1/cos² a মাইনাস 1/cot² a ইকুয়াল টু 1। তাহলে আমরা এই অঙ্কটা সমাধান করি। যারা পারো তোমরা নিজে চেষ্টা করো, দেখি পারো কিনা। অঙ্ক নাম্বার 6 এর খ, তাহলে আমরা লিখব লেফট হ্যান্ড সাইড। তাহলে কি লিখতে পারি 1 কি বলো 1/cos² a মাইনাস 1/cot² a। তো এখানে মিলে অঙ্ক আনসার হইতে হবে কত 1। তাহলে আমরা কিভাবে 1 হয় সেটা দেখি। দেখো 1/cos, cos এর কার লগ সম্পর্ক cos, cos লাগছে তো সে খাওয়াইবে, তাহলে sec² a মাইনাস 1/cot, cot কোথায় ধরবো আমরা টেনে ধরবো, তাহলে 1/cot সমান tan² a। না বুঝলে তোমরা কমেন্ট করো। আর sec² a মাইনাস tan² a সমান 1, এটা আমরা পর্ব নাম্বার 2 এ প্রমাণ করলাম রাইট হ্যান্ড সাইড। যদি তোমরা এই অঙ্কটা বুঝিয়ে থাকো, আমার 6 নম্বরের অঙ্ক আরো একটা আছে। দেখো সে মানে ছোট ছোট এই অঙ্কগুলো করার উদ্দেশ্য হচ্ছে এই যে আমার এইটা প্রমাণ করার জন্য, উদ্দেশ্য হচ্ছে যে এই সূত্রটা তোমাদের বোঝার জন্য, যেটা আমি লাল কম দিয়ে মার্ক করতেছি কি sin² a প্লাস cos² সমান 1, sec² a মাইনাস tan² সমান 1। পৃথিবীতে সবার নাম বলে দিতে হবে, কিন্তু এই সূত্র যেন ভুল না হয় sec² মাইনাস tan² সমান 1। তো আমরা তদ্রূপ আরেকটা অঙ্ক প্রমাণ করি, সেটা দেখো অঙ্ক নাম্বার 6 এর গ। আমরা লিখতে পারি 1/sin² a মাইনাস 1/tan² a সমান 1। তাহলে আমরা 1 মানে আনসার হতে হবে। তাহলে আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড। দেখো লেফট হ্যান্ড সাইড 1 কি sin² a মাইনাস 1/tan² a 1/sin, sin কার বন্ধু সাইনের বন্ধু হচ্ছে cosec, মানে সবার শেষেরটা। তা আমরা লিখব cosec মাথার পে স্কয়ার আছে স্কয়ার মাইনাস এম মাইনাস 1/tan, tan মানে টেনে করে কি ধরতেছো তোমরা cot ধরতেছো, তাহলে cot² a বুঝা যায়। তাহলে cosec² a মাইনাস cot² a সমান 1, এটা আমরা পর্ব 2 এ প্রমাণ করলাম। cosec² a মাইনাস cot² সমান 1 জ্যামিতিভাবে প্রমাণ করলাম রাইট হ্যান্ড সাইড। তাহলে এই তিনটা প্রমাণ তুমি তোমার বন্ধু বান্ধব বা সবাইকে বলি গেলেও যেন এই তিনটা সূত্র যেন না বলো। এই একটা সূত্র 1 নম্বর সূত্র, এটা 2 নম্বর সূত্র, এটা হচ্ছে 3 নম্বর সূত্র। এই সূত্রগুলো অবশ্যই মুখস্থ করবা। আর তোমরা যদি না বুঝিয়ে থাকো আমাকে কমেন্ট করো, স্যার আমরা এখনো বুঝি না। আমি চেষ্টা করব পরবর্তী ভিডিওতে আবার সুন্দর মতন এগুলো বুঝিয়ে যাওয়ার জন্য। এখন আমরা ত্রিকোণমিতির বইয়ের 9.1 মানে আর কয়েকটা অঙ্ক নিয়ে আমরা একটু কথা বলবো। সেটা হচ্ছে অঙ্ক নাম্বার 7। অঙ্ক নাম্বার 7-এর মধ্যে আমরা একটু দেখি অনেকগুলো সূত্র আছে। দেখো তোমরা হয়তো অনেকগুলো সূত্র, এই অঙ্কটা আমরা একটু পরে করি। যে সাইন লগ কার লগ সম্পর্ক কোসেকের সাথে,
হ্যাঁ, আর কোসেকের সাথে সম্পর্ক কার লগে? সাইনের লগে। তাহলে আমরা বুঝছি সাইন সমান কোসেক, কোসেক সমান সাইন, মানে সাইন থিটা সমান 1 বাই কোসেক থিটা, কোসেক থিটা সমান 1 বাই সাইন থিটা। কস লাগলে সেক খাওয়াইব, কস থিটা সমান 1 বাই সেক থিটা, সেক থিটা সমান 1 বাই কস থিটা। তারপরে আমাদের ট্যান থিটা সমান 1 বাই কট থিটা, কট থিটা সমান 1 বাই ট্যান থিটা। এই সূত্রগুলো আমাদের পর্ব 1 নম্বর পর্বে তো আমরা এগুলো নিয়ে আলোচনা করছিলাম। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ সূত্র হচ্ছে এটা, এটাকে আমি থার্ড ব্র্যাকেট দিয়ে মানে প্রকাশ করলাম। ট্যান থিটা সমান সাইন থিটা বাই কস থিটা, কট থিটা সমান কস থিটা বাই সাইন থিটা। এখন তোমাদের প্রশ্ন, স্যার ট্যান থিটার সূত্র তো এখানেও আছে, বা ভাইয়া এখানে ট্যান থিটা সমান 1 বাই কট থিটা, ট্যান থিটা সমান সাইন থিটা বাই কস থিটা, আমি কেমনে বুঝবো কোন সূত্র কোন জায়গায় ব্যবহার হবে? একটু অপেক্ষা করো, তাহলে এটার সাথে এটা মিলিয়ে যায়। আবার কট থিটা সমান শিখছিলাম কি 1 বাই ট্যান থিটা, কট থিটা সমান কি কস থিটা বাই সাইন থিটা। তো ভাইয়া আমি তো সব কিছু এলোমেলো লাগের, ট্যানের সূত্র এখানেও আছে, ট্যানের সূত্র এখানেও আছে, কটের সূত্র এখানেও আছে, এখানেও আছে। তবে মাথা রাখো এই সূত্রটা আমি অতি গুরুত্বপূর্ণ বলে মনে করি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই দুটো সূত্র তোমাকে বারবার ডিস্টার্ব দিব, তো কোথায় কিভাবে অ্যাপ্লাই করতে হবে সেটা আমরা অঙ্কেই বলে দিব কোন সময় এই সূত্রটা ব্যবহার করতে হবে। তো ঠিক আছে, দেখো আমরা এই যে 7 নম্বর অঙ্কটা সমাধান করি, 7-এর এই ঘ নাম্বার। এখানে সেম ভাবে আনসার কত মিলতে হইব? 1। ঠিক আছে, তাহলে আমাদের কি দিছে? 1 প্লাস সাইন স্কয়ার এ প্লাস 1 বাই 1 প্লাস কসেক স্কয়ার এ সমান সমান কত হবে? 1। তো আমরা এটা এই লেফট হ্যান্ড সাইড দিয়ে আমরা অঙ্কটা সমাধান করি। দেখো লেফট হ্যান্ড সাইড, দেখো সবাই মনোযোগ থাকো। তাহলে লিখতে পারি আমরা 1 প্লাস সাইন স্কয়ার এ, প্লাসের প্লাস, আর এখান থেকে থাকে 1 প্লাস কসেক স্কয়ার এ। ঠিক আছে কিনা? দেখো প্রশ্নটা আবার ভালো করে দেখো, 1 প্লাস সাইন স্কয়ার এ প্লাস 1 প্লাস কসেক স্কয়ার এ ইকাল টু 1, আমাদের 1 মিলাইতে হবে। দেখো একটা কথা মনে রাখবে প্রিয় শিক্ষার্থীরা, যে সাইন আর কস আমাদের বন্ধু বান্ধব, মানে সাইন আর কস হচ্ছে আমাদের পাড়া প্রতিবেশী, এদেরকে কখন ডিস্টার্ব দিবা না। তাহলে আমরা এই কথাটা সবসময় মাথায় রাখবা, সাইন আর কস হচ্ছে আমাদের পাড়া প্রতিবেশী। কারণ হচ্ছে আমাদের ত্রিকোণমিতি স্টার্টিংয়ে সাইন থিটা কস থিটা এই দুটাকে আমি অত্যন্ত বেশি লাইক করি, কারণ এটা মানে পড়ালেখার শুরুতে আছে। ঠিক আছে, তাইলে আমরা এই সাইনের সূত্র করব না। স্যার কেমনে বুঝছেন আমরা সাইনের সূত্র করবো না? একটু খেয়াল করো। হ্যাঁ, এই সাইন স্কয়ারের সাইন স্কয়ার, ঠিক আছে, প্লাসের প্লাস, দেখো 1-এর 1 প্লাস কসেক স্কয়ারে কালার সম্পর্ক, কসেকের লগে সাইনের লগে সম্পর্ক। তাহলে এই যে কসেককে মডিফাই করলে সাইন আসবে, মানে আমি যদি সাইনের সূত্র করি কসেকে যাবে, কসেকের সূত্র করলে সাইন যাবে, তার দুই বাড়িতে চলে যাবো। টার্গেট হচ্ছে আমাদের একটাই টার্গেট, দুইজনকে এক বাড়িতে মানে প্রতিস্থাপন করা, একটা বাড়িতে বসানো। তো সাইনের তুমি যদি সূত্র করো 1 বাই কসেক হবে, আর কসেকের সূত্র করলে 1 বাই সাইন হবে, তার দুই দিকে চলে যাবে। তুমি চাইতেছো দুইটাকে এক বাড়িতে আনার জন্য, এখন সাইন করবে কসেকে যাবো, কসেক চলে যাবো সাইনের কাছে, দুই দিকে যাবো, তাহলে তো হবে না, কখনো এই সমস্যার সমাধান হবে না। তাকে একটাই, যে অন্যায় করছে তাকে স্বীকার করতে হবে, যে অন্যায় করে না সেটা চুপচাপ থাকতে হবে। অতএব আমরা বলতে পারি সাইনের সূত্র করব না, কসেক সমান লিখতে পারি 1 বাই কি সাইন, এখানে স্কয়ার আছে, স্কয়ার হবে। অতএব আমাদের এই যে ভদ্রলোকের এই প্রথম পর্বের কাজ হবে না, এখানে ভগ্নাংশ হয়েছে, ভগ্নাংশের কাজ করব। দেখো কীভাবে করি। তো এই লোকটা যেমন সেম থাকবে, 1-এর 1 প্লাস কি সাইন স্কয়ার এ প্লাসের প্লাস, এই যে দেখো উপরে 1-এর 1। অনেকেই লসাগু বুঝে না, লসাগু দেখো, লসাগু এই হচ্ছে কি, লসাগু এখানে লসাগু কি, দেখো এর নিচে মনে কি আছে, আমি লাল কলম দিয়ে দেখতেছি, এর নিচে মনে এক একটা আছে। তাহলে লসাগু হচ্ছে হরগুলো লসাগু হয়, 1 আর সাইনের লসাগু কি হবে? সাইন হবে অবশ্যই, তোমরা অনেকে জানো, আমার চেয়ে মেধাবী আমি জানি। তো এখন এই যে এর নিচে কিছু নেই, অতএব আমাদের এই লোকটাকে বাদ দিয়ে এই কোনা গুণ করে, সাইন স্কয়ার একে সাইন স্কয়ার প্লাসের প্লাস, আবার সাইনের কাজ করলে সাইনের হাইট রাখো মানে লুকাই রাখো, তাহলে এই কোনা গুণ হবে। অতএব এই কোনা গুণ হবে। অতএব আমি তোমাদেরকে বুঝাই, যখন এর কাজ করতে হয় তখন এই কোনা গুণ হবে, আর যখন এর কাজ করতে হয় তখন এই কোনা গুণ হয়। ঠিক আছে কিনা, বুঝছো কিনা? যখন 1-এ কাজ করছি তাহলে কি 1-টা হাইট রাখছি, সাইন স্কয়ার একে সাইন স্কয়ার, আর যখন সাইনটা হাইট করে রাখবো তাহলে এক একে এক, মানে 1 দিয়ে 1 গুণ করলে 1 একে 1। বুঝা গেছে কিনা?
হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। এখন আমাদের প্রথম পর্বে কোনো কাজ নেই, তাহলে লিখতে পারি 1 প্লাস সাইন স্কোয়ার এ প্লাসের প্লাস। একটা দোতলা অঙ্ক, উপরে একতলা নিচে একতলা, এটা হচ্ছে মেন আমাদের এই অঙ্কের একটা মেন নায়ক, মানে এই রেখাটা। এটা কেন্দ্র করে উপরে একটা মানে আমাদের এই অঙ্কের একটা সমাধান, নিচে একটা সমাধান। তাহলে উপরে এটাকে বলা হয় উপরের তলা, নিচে এটাকে বলা হয় নিচতলা। উপরের তলা ঠিক থাকবে, নিচতলা উল্টি যাবে গো, মানে নিচের যে রাশিটা আছে ও লোকটা হবে উপরে, অতএব সাইন স্কয়ার থাকবে উপরে। আর এই যে 1 সাইন স্কয়ার প্লাস 1, তো আমি এটাকে সুন্দর স্বার্থের জন্য 1টা আগে লিখবো। মানে অনেকে লিখবে সাইন স্কয়ার প্লাস 1 লিখলে সমস্যা নেই, কারণ হচ্ছে আমার এখানে তুমি লেখো সমস্যা নেই। কি থাকলো উপরে সাইন স্কয়ার এ প্লাস 1, বুঝা গেছে কিনা? এখন আমরা বলতে পারি 1 প্লাস আছে বস্তু আছে, প্লাসের প্লাস। এক দিয়ে যদি বিশাল একটা ফিগারকে গুণ করো, এক দিয়ে যদি পাহাড়ে গুণ করো, পাহাড়ে হবে, একের মূল্য নেই। অতএব উপরে যেভাবে আছে এভাবে থাকবে। আর 1টাকে আমরা আগে লিখবো, কারণ আমাদের স্বার্থ আছে যেন ভগ্নাংশের হরগুলো যদি ম্যাচ করা যায়, মিল পাওয়া যায়। 1 প্লাস সাইন স্কোয়ার এ, ঠিক আছে। এখন এটা একটা ভগ্নাংশ, এটা একটা ভগ্নাংশ, ভগ্নাংশ কি হবে? যোগ হবে। তো ভগ্নাংশ হরগুলো লসাগু করতে হয়। লসাগু দেখো এই ফিগার লগে এই ফিগার মিল, তাহলে লসাগু দুইটা যদি লসাগু মিল যায়, একটা লসাগু হবে 1 প্লাস সাইন স্কোয়ার এ, ঠিক আছে কিনা? দেখো আমি বলছিলাম দেখো এই ফিগার লগে এই ফিগারের কাজ, তাহলে এ কাটা গেলে কি হবে? তাহলে এই যে এটা কাটা গেছে, তাহলে থাকলো কি আমার 1। এই যে এটা কাটা গেলে কি থাকে আর উপরে 1 প্লাসের প্লাস। হ্যাঁ, এটা কাটা গেছে, এটা 1। আবার এটা যদি কাটা যায় মনে মনে, তাহলে থাকলো কি সাইন স্কোয়ার এ। তাহলে দেখা যায় যে এটাকে ব্যাকেট দিই, তাহলে উপরে প্রোডাক্ট আর নিচে প্রোডাক্ট কাটা যায়, যার কেউ না আছে তার এক আল্লাহ আছে রাইট হ্যান্ড সাইড। এটা হচ্ছে আমাদের প্রমাণ। যদি তোমরা এটা বুঝে থাকো, আমরা আরেকটা অঙ্ক করি, দেখো। তো তোমরা যদি অঙ্কটা বুঝিয়ে থাকো আলহামদুলিল্লাহ, না বুঝলে কমেন্ট বক্সে জানাবা। আল্লাহ হাফেজ, এই পর্যন্তই, ভালো থাকো।